আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম যে ছাদে টবের ভিতরে কি গাছ লাগানো হয়েছে। তো অনেক গাছই কিন্তু এটি হচ্ছে লাউ গাছ, টমেটো গাছ, জালি কুমড়া গাছ, পেঁপে গাছ, করলা গাছ। এই যে দেখা যাচ্ছে মাটি, এই মাটিতে আরও লাগানো হবে। তো মাটি আর কি সার দিয়ে মিশিয়ে রেখেছে, এটা পরে আর কি লাগাবে। আর এটা হচ্ছে অ্যালোভেরা, এগুলো হচ্ছে আমি আর কি লাগিয়েছি। আর এটা হচ্ছে লাউ গাছ, এটা আর কি 2 দিন হয়েছে লাগানো হয়েছে। আর এই যে এইটা বিসি লাগাইছি, লাউয়ের আর কি বিসি, এটা কিন্তু সুন্দর হয়েছে, একদম ঝাড় দিয়ে উঠছে, দেখছেন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো পাতাও কিন্তু অনেক সুন্দর, পোকা টোকা কিছুই ধরে নাই। আর এটা সার দিয়েছি, এই মাটিতে আর কি সার দিয়েছি। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ আর কাঁচামরিচ গাছ। এই যে এটা কাঁচামরিচ হয়েছিল, তো ছিঁড়ে ফেলেছি। আর এই কাঁঠাল গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? আর এইগুলো হচ্ছে ফুল গাছ, অনেক ধরনের গাছই ছিল। তো রোদ্রে না অনেক মারা গেছে, আবার বন্যা হয়েছিল তখন আর কি ভেঙে চুরে সব গাছই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এরকমই আর কি নষ্ট হয়ে গেছে। অনেক সুন্দর সুন্দর টপে গাছ ছিল। আর এটা হচ্ছে মেহেন্দি গাছ, এই মেহেন্দি গাছটার পাতা আর কি তুলে নিছে কে যেন, দেখি নাই। তো এভাবে, আর এই গাছটাও কিন্তু অনেক সুন্দর, রোদ্রে লাল হয়ে গেছে, যে কেমন যেন হয়ে গেছে। এভাবে কিন্তু নিজের হাতে লাগানো সবজি বা একটা পাতা খেলেও কিন্তু শান্তি লাগে, আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে তা জানি না, এর জন্য লাগালাম আর কি শখ করে। কিন্তু আমি যাই লাগাই হয় আলহামদুলিল্লাহ। এই যে দেখেন টমেটো গাছটা কিন্তু ফুল এসেছে, অনেক সুন্দর, তাই না? মাশাল্লাহ অনেক সুন্দর। এইগুলো হচ্ছে এইগুলো আরও লাগানো হবে। মাটি আর কি ঘাস হয়ে আছে, নিচে পানি ওইগুলোর, এই জন্য এখনও গাছ লাগানো হয় নাই। আর এই সিম গাছটা ওইদিকে বেয়ে গেছে, এই যে এটা আর কি উপরেই দেওয়া হয়েছে, ওইটায় আর কি দেওয়া হবে। দেখেন তারে তারে বেয়ে গেছে। এটা হচ্ছে তুলসী গাছ, তুলসী গাছটা আমি এখানে লাগিয়ে রেখেছি। অ্যালোভেরা গাছ অনেকগুলো, অনেক পদের গাছ। তুলসী পাতার অভাব নাই, তুলসী পাতা নাকি স্বাস্থ্যের জন্য ভালো। আর এই যে উপরে এটা সিম গাছ, লাউ গাছ, সব কিছু আর কি এখানে বাইবে, এজন্য এটা আর কি দিছে। টমেটো গাছটার নিচে হচ্ছে জালি কুমড়া গাছ, চাল কুমড়া আর কি। আমাদের বরিশাল অঞ্চলে জালি কুমড়াও বলে, চাল কুমড়াও বলে, দুটোটাই বলে, এর জন্য আমি এটাই বলেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল, গ্রানটা অস্থির, কি বলবো। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে, আর আপনারা ছাদের জায়গা থাকলে অবশ্যই আপনারা এভাবে করে নেবেন, খুবই ভালো একটা জিনিস, তাই না?